আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশি একটা ভালো নাই, আমার শরীরে কি জানি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কি জানি হয়েছে। এখানে মাছ আনছে, মাছটা অনেক বড়, অনেক বড়। একটা মাছ আনছে আমার বইনে, অনেকগুলি মাছ আনছে, একটা মাছ এক পিস মাছ আমারে দিছে। একটা মাছ দিছে, মাছটা এখন কাটবো। অনেক দিন হয়েছে মাছটা রান্না বান্না করে নাই, আমার অনেক দিন ধরে ফ্রিজে ছিল। এখন আজকে বের করছি, কাটবো, কেটে রান্না করবো সরিষা দিয়া। কি ঘরটা গুছাবো, আপনাদের সাথে আসতেছি। ঘর গুছাবো, ব্যাগ গুছান কমপ্লিট। মাছ আনছে, ইলিশ মাছ। ওই যে দেশের থেকে আমার বোন আসছে, সবাই আসছিল, আমার বাবা অসুস্থ অনেক, সেই জন্য মাছ নিয়ে আসছিল। ওই মাছ আবার আমার বাসায় পাঠাইছিল, আমি আর ছিলাম না দেখে আম্মা রান্না বান্না করে নাই। এখন এখন সেই মাছ আমি এখন কাটবো আর রান্না করবো। আমার কথা বলতে কেমন জানি একটু আটকে আটকে আসে, শরীরটা ভালো না, গায়ে কি জানি উঠছে, নুন তা নাকি বলে, ওইটা উঠছে গায়ে, শরীরে। বাঁকা থেকে দেন না, চোখ টোক ফুলা ফুলা, চোখ টোক ফুলা ফুলা। সেই জন্য এখন মাছটা কাটবো। ভাত হয়ে গেছে, ডাল হয়েছে, ভাত ডালটা বাগার দিয়ে ঘরটা গুছাইতেছি, ছাদে কাপড় দিয়ে আসছি। এখন মাছটা রান্না করবো, দেখি কি দিয়ে রান্না করা যায়। বড় মাছ তো, অনেক বড়, 1.5 কেজি আলা একটা, 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ। 1.5 কেজি না, 1.25 কেজি হবে মনে হয় মাছটা ওজন। সেই মাছ দিয়ে এখন রান্না করব। দেখি কি দিয়ে রান্না করা যায়, সরিষা দিয়ে রান্না করা যায় না সবজি দিয়ে রান্না করা যায়, যেটা দিয়ে রান্না করা যায় ওইটা দিয়েই রান্না করব। চলেন মাছটা কাটি, ঘরদর গোছানো শেষ, ছাদে কাপড় মেলাও শেষ। মাছটা অনেক বড়, আমি কাটতে পারি কিনা জানি না, আমি এত বড় মাছ কাটি নাই কখনো, দেখি চেষ্টা করে। মাছটা 2 কেজি ওজনের, 1.5 কেজি। কি কি রান্না আজকে? মাছটা রান্না করবো, আর কি রান্না করে দেখি। আরে আইছে মুহে মারে, অপর আবার আইছে রে। প্রেসিডেন্ট
সুদ্ধা কাটবো। ডিম দাও, ডিম দাও। বাস রাখো। মাছ কাটা হয়ে গেছে, ডিমালা ইলিশ মাছ কাটা হয়ে গেছে। এখন এই যে মাছটা রান্না করব। আম্মা মাছটা এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিল, পেঁয়াজ দিল, হালকা একটু পেঁয়াজ দিল, আর এখানে পেঁয়াজ বাটা দিবে, বাটা পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজ বাটা সরিষা বোঝা যায় না ইলিশ মাছ। পেঁয়াজ দেন নাই আস্তা দিয়ে রান্না শেষ। এখন করল্লা ভাজি করতেছি আমি, এখানে আলু দিয়ে সাদা করে করল্লা, সাদা করল্লা ভাজিটা বসাই দিছি। এখন ভাজিটা হবে, ভেন্ডি ভাজি হবে, ডাল ভাত হয়ে গেছে। তারপর গোসল করে খাওয়া দাওয়া শুরু করবো। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এই বাজিরা শুধু লবণ দিয়ে
হয়ে গেছে, করলা ভাজিটা হয়ে গেছে। আসনা আবার খাচ্ছো? ভাত খাইয়া উঠলে হ্যাঁ হাজারে ভাত চাইলে আজকে লাট থামতে দিন ভাত খেয়ে খারাইলেই আবার কয়লা খিদে লাগছে। এটা তো করলো না, তরকারি আছে না। দাদা জল দেয়। চামড়া নেই। তাহিদ খাওয়ার পরে দেখো বন্ধ করো। এখানে বসে সুন্দর করে খাও। আমি মাছ ধুইতে জানি না, তোর দাদিরে যে দোয়া। খুব বের করবা। না না না, আমি তো কোথায় এরা যারা খুব বের করবে হারা রাইন্দা ধুইয়া রাইন্দা করবে। বাবা জালও হয়েছে। জাল কম আছে। নানিরা দেন আমি হলে এলাম। ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। Apa rin nokte dyan yung siki. Yan yung sila. Gara 1 কেজির মতন বাইক করছে আমার রান্না খাইতে দিতে না আমি। পরের দিন ছিল আমি। আফা আমার মাই একটি ভিজানো না। আরে এটা জান নানি এটা লইব না, কইল না লইব না। আমার মাই একটি ভিজানো না, ভিজানো।